2016 সালের এসএসসি নিয়োগ বাতিল। কলকাতা হাইকোর্টের সমস্ত নিয়োগ বাতিলের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। অযোগ্যদের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। শূন্যপদ তৈরিতে কাদের মদত ছিল সে প্রশ্ন উঠে এসেছে। খতিয়ে দেখে তদন্তের নির্দেশ সিবিআইকে। প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এসএসসিকে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ আদালতের। অর্থাৎ 2016 যে এসএসসি নিয়োগ, সেখানেই দুর্নীতির অভিযোগটা বারবার উঠে এসেছিল। তাতেই কার্যত বান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এবার সম্পূর্ণ নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আর এর ফলে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন। তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে, সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। আইজিপি বিক্রম ব্যানার্জি তিনি কি বলছেন শুনুন। মতো চাকরি বাতিল, এসএসসি কে পুনরায় পরীক্ষা নিতে হবে, ফ্রেশ টেন্ডার প্রসেস ফর ওএমআর স্ক্যানিং করতে হবে। কারণ ওএমআর স্ক্যানিং এর যে নাইসা কোম্পানি এবং সাব টেন্ডার যাদেরকে দেওয়া হয়েছিল সেটা বেআইনিভাবে দেওয়া হয়েছিল, সেটা ক্লোজ ডোর টেন্ডার ছিল, তার কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। তাই জন্য ফ্রেশ টেন্ডার করতে হবে। ফ্রেশ টেন্ডার করে ওএমআর কোনো স্ক্যানিংয়ের কোম্পানিকে দিয়ে ওএমআর স্ক্যানিংয়ের প্রসেসিং করতে হবে। ফ্রেশ পরীক্ষা হবে। যারা যারা চাকরি করছিলেন তাদের সমস্ত চাকরি বাতিল, তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং সাবসিকুয়েন্টলি তাদের আবার ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে হবে। সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি হয়েছিল ইল্লিগাল অ্যাপয়েন্টিদের রাখার জন্য, সেই সুপার নিউমেরিক পোস্ট কোন কোন বড় মাথার বুদ্ধিতে সুপার নিউমেরিক পোস্ট হয়েছিল তদন্ত করতে হবে এবং বড় মাথাকে ধরতে হবে এবং প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে পারবে সিবিআই। এই ডাইরেকশন দিয়েছে দেবাংশু বসাক এবং সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। সরকারের তরফ থেকে কোনো স্ট্যান্ড নেওয়া হয়নি কারা কারা এই 25,000-এর মধ্যে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে। সরকার এই জায়গাটা হিয়ারিংয়ের সময় বারবার করে এড়িয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশন এড়িয়ে গেছে। যে কটা ডিটেকশন হয়েছে তাদেরগুলোর ওপরে তারা এফিডেভিট দিয়ে বলেছে যে হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি কত ফিগার এটা সরকারের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে বলা হয়নি, যে কারণে তার পরিণতি এইটা হয়েছে। আর তার থেকেও বড় কথা, ওএমআর স্ক্যানিং প্রসেসটা ইল্লিগাল। মামলাতে আদালত অলরেডি টেন্ডার প্রসেস করে ওএমআর এবং স্ক্যানিং প্রক্রিয়া করার নির্দেশ দিয়েছে। তো ওএমআর স্ক্যানিং এবং টেন্ডার প্রসেস করে যদি হয় ওএমআর স্ক্যানিং প্রক্রিয়াটা ঠিকঠাক হবে, তার পরবর্তীকালে নির্দেশ যখন আছে আশা করি ঠিকভাবে করবে, নইলে আবার কোর্টে এসে আবার বাতিল করে দেওয়ার চেষ্টা করব আমরা। 2016 এসএসসি নিয়োগ বাতিল কলকাতা হাইকোর্টের। আর আদালতের এই নির্দেশের পর ব্রাত্য বসু একাধিক প্রশ্ন তুলেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন শুনুন। আমি রায়ের কপি এখনো হাতে পাইনি। রায়ের কপি দেখে আরো নির্দিষ্টভাবে বলতে পারবো। তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1,004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল। অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি-ইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি, যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায়, তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে
বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। প্রেজেন্টেড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রাবণী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ সঠিক কাজ করেছে, জোচ্চোরদের ফাঁসিতে চড়ানো উচিত, আদালতে রায়ের পর মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অন্যদিকে আজ রায়গঞ্জের সভা থেকে এই ঐতিহাসিক রায়ের পর একাধিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে উচ্চ আদালতে যাওয়ার যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5,000-এর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল, তাহলে বাকিদের নিয়োগ নিয়ে কেন কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে পদক্ষেপ নিল না আদালত, সে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই এসএসসি দুর্নীতি মামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। নির্লজ্জ সরকারের পদত্যাগ করা উচিত, ক্ষমতা থেকে সরানোর অধিকার জনগণের রয়েছে মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এমনকি উত্তরবঙ্গের সভা থেকে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারও কড়া ভাষায় জবাব দিলেন অভিজিৎ গাঙ্গুলি। ক্ষমতা থেকে সরানোর অধিকার জনগণের আছে মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। রিপাবলিক বাংলা।